ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পেপার টাইটেল ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি ইংলিশ অনার্সের আমরা তৃতীয় পত্র আলোচনা করছি ফার্স্ট ইয়ারে। তো মার্কস 100, পেপার কোড 2111005। তো ভিউয়ার্স, আমরা একটু দেখে আসছি যে অ্যাকচুয়ালি আমরা কী নিয়ে আলোচনা করছিলাম। অ্যাকচুয়ালি আমরা আলোচনা করছিলাম ন্যাশনাল ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার সিলেবাস, অনার্স ফার্স্ট ইয়ার সিলেবাস, ইংলিশ অনার্স, ডিপার্টমেন্ট অফ ইংলিশ। সেই অনার্স ফার্স্ট ইয়ার সিলেবাস আলোচনা করছিলাম। তো আমরা অলরেডি দুটি পেপার আলোচনা করেছি। সে দুটি পেপার হচ্ছে ইংলিশ রিডিং স্কিলস এবং ইংলিশ রাইটিং স্কিলস, দুটো আলোচনা হয়েছে। তো আমরা এখন 3 নম্বর পেপার অর্থাৎ 2111005 এর ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি আলোচনা করছি আপনাদের সাথে, এবং তার যার 100 হচ্ছে তার মার্কস এবং ক্রেডিট হচ্ছে 4। তো ভিউয়ার্স, আমরা চলে যাই আমাদের সেই ডিটেলসে। তো তার আগে বলে নেই যে আমরা কিন্তু আপনাদের সাথে আছি ভার্চুয়াল ভার্সিটি চ্যানেল থেকে। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলটি আপনাদের কথা বলে, আপনাদের স্বার্থ সবসময় দেখে থাকে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, চাকরি প্রার্থীদের জন্য সহায়ক প্ল্যাটফর্ম। তো আমাদের ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন আমাদের প্রবলেমগুলো নিয়ে, এবং আমাদের সমস্যাগুলো জানাবেন, লাইক করবেন। তো অবশ্যই যাতে আমরা আপনাদের কাজগুলো করতে আমরা উৎসাহ বোধ করি। তো ভিউয়ার্স, চলুন আমরা দেখে নিই আমাদের তৃতীয় পেপার, এবং সেটি হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি। তো ভিউয়ার্স, ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে আপনারা বুঝতেই পারছেন, ইন্ট্রোডাকশন মানে সূচনা বা পরিচয় করিয়ে দেওয়া, আপনাদেরকে কবিতাগুলোর সাথে পরিচয় করিয়ে দেবে। তার মানে হচ্ছে আপনি কিন্তু অনার্স পড়বেন, মাস্টার্স পড়বেন ইংলিশে, তো আপনাকে কিন্তু কবিতার পর কবিতা, অনেক অনেক কবিতা পড়তে হবে। তো এই অনেক কবিতা পড়ার ক্ষেত্রে আপনাকে প্রথমেই অনেক কবিতার ভার দিচ্ছে না ফার্স্ট ইয়ারে। ফার্স্ট ইয়ারে ভার না দিয়ে আপনাকে জাস্ট কিছু কিছু টাস্ক দিবে, যে এই কবিতা, এখানে আপনাকে অনেকগুলো কবির কবিতা আপনাকে পড়তে হবে। তো সেই কবির কবিতাগুলো পড়লে আপনি বুঝতে পারবেন যে পরবর্তীতে এই সমস্ত কবিদের কিন্তু অনেক অনেক কবিতা আপনাকে পড়তে হবে। তো আপনি জাস্ট কবিতা সম্পর্কে একটা ধারণা পাবেন, সেই উদ্দেশ্যেই কিন্তু এটি করা। তো মার্কস 100। তো আমরা প্রথমে দেখব শেক্সপিয়ার, মানে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এই কবিতাটি আপনাদের জন্য রয়েছে। তো উইলিয়াম শেক্সপিয়ারের কবিতা আপনাকে আরও পড়তে হবে, আপনাকে নাটক পড়তে হবে। তো উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে আপনি প্রথম বছরেই একটি ধারণা পান, সেজন্যই কিন্তু আপনাকে এই কবিতাটি দেওয়া হয়েছে। এবং অনেক অনেক সুন্দর কবিতা। এই কবিতাটি পড়লে আপনার মনে হবে যে হ্যাঁ, বন্ধুকে কতটা ভালোবাসা যায়। বন্ধুকে ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত কিন্তু এই কবিতাটি আপনি পাবেন। তো এরপরে আপনারা দেখবেন মিল্টনের কবিতা অন হিজ ব্লাইন্ডনেস। অন হিজ ব্লাইন্ডনেস কবিতাটি কিন্তু আপনি পড়লে আপনার মনে হবে লাইফ লাইফ সম্পর্কে মিল্টনের যে অনুভূতি, এই অনুভূতিটা আমাদেরও হওয়া উচিত, আমাদেরও আছে, কিন্তু আমরা হয়তো এক্সপ্রেস করতে পারি না। অন হিজ ব্লাইন্ডনেস মানে তার অন্ধত্ব নিয়ে, তার অন্ধত্ব নিয়ে। তার বলতে কিন্তু এখানে কবি অন্য কারো কথা বলেন নাই, মিল্টনই আপনারা জানেন যে অন্ধ হয়ে গিয়েছিলেন, এবং তার অন্ধত্ব নিয়ে উনি ওই কবিতাটি লিখেছিলেন। এরপরে আরেকজন কবি আমরা দেখছি জন ডান। ভিউয়ার্স, জন ডানের কবিতা পড়বেন আর আপনি কিন্তু প্রেমিক হয়ে যাবেন। জন ডানের কবিতা মানে হচ্ছে এত সুন্দর কবিতা, আপনাকে মনে হবে যে আপনি যেন এক স্বপ্নের রাজ্যে ঘুরছেন। জন ডান আপনাকে কোথায় কোথায় নিয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। জন ডানের যে কাব্যিক যে চার্ম, এই চার্মটি কিন্তু আপনাকে উপভোগ করতে হবে, এবং এই উপভোগ করতে হলে কিন্তু আপনি দ্য গুড মোড়ো ছাড়াও আরও অনেক অনেক কবিতা কিন্তু আপনাকে পড়তে হবে। তো ফার্স্ট ইয়ারে গুড মোড়ো পড়ে সব সন্তুষ্ট থাকবেন, এবং কবিতাগুলো কিন্তু আমাদের সবগুলো দেয়া আছে আমাদের চ্যানেলে। আপনি দেখবেন যে এই চ্যানেল, আমাদের এই চ্যানেলগুলোতে সবগুলো কবিতা দেওয়া আছে। আপনারা একের পরে এক সেই কবিতাগুলো পড়বেন, এবং দেখবেন যে আপনি লাইভ ক্লাসের মতো, তার মানে ক্লাসরুমে যেভাবে আপনি শেখেন সেভাবেই যেন আপনি এই কবিতাগুলো দেখছেন, এভাবেই আপনি শিখতে পারবেন। যদি প্রবলেম হয় আমাদের সাথে শেয়ার করবেন। তারপর রবার্ট হেরিকের কবিতা আছে দ্য টু ড্যাফোডিলস। তো ভিউয়ার্স, টু ড্যাফোডিলস কবিতাটি আপনি যখন পড়বেন রবার্ট হেরিকের, আপনার কাছে মনে হবে যে লাইফ 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 অ্যান্ড ডেথের মধ্যে যে সম্পর্ক, লাইফ অ্যান্ড ডেথের মধ্যে যে রিলেশন, লাইফ অ্যান্ড ডেথ যে কতটা কাছাকাছি, এই বিষয়টি কিন্তু টু ড্যাফোডিলস কবিতাটি পড়ে আপনি কিন্তু বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা এরপরে দেখব এই কবিতাটি দেওয়া আছে টমাস গ্রেয়ের কবিতা এলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্চইয়ার্ড। ভিউয়ার্স, এলিজি মানে হচ্ছে শোকগাথা, এলিজি অর্থ শোকগাথা, রিটেন মানে লেখা হয়েছে কান্ট্রি চার্চের, মানে গ্রামের গ্রামের চার্চ ইয়ার্ডে। গ্রামের চার্চ মানে আপনারা জানেন যে চার্চ অর্থ হচ্ছে গির্জা। আমাদের যেমন মসজিদের সামনে আঙ্গিনা থাকে, সেখানে গোরস্থান থাকে, একইভাবে যেমন আমরা জানি যে মন্দিরের সামনে শ্মশান থাকে, এরকমই কোনো জায়গায় বসে চার্চ ইয়ার্ডে বসে কিন্তু এই কবিতাটা লিখেছেন। সে কি বলে এলিজি রিটেন ইন কান্ট্রি চার্চ ইয়ার্ড। তো এটি একটি শোকগাথা, মানে শোক করা হয়েছে মানুষের মৃত্যুকে নিয়ে। আর এখন কিন্তু আমরা দেখছি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের প্রেমে পড়ে যাবেন আপনি। কবিতাগুলো তার
সুন্দর। আপনারা যারা নতুন তার সম্পর্কে জানছেন তারা কিন্তু আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড পড়েই তার প্রেমে পড়ে যাবেন এবং সেকেন্ড ইয়ারে গিয়ে কিন্তু একেবারে আপনার মনে হবে যে আপনি কিন্তু আর তাকে ছাড়া কাউকেই ভালোবাসতে পারছেন না। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতাগুলো এত সুন্দর, আপনি আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড অথবা ড্যাফোডিলস কবিতাটি যখন পড়বেন তখন আপনি তো কোথায় কোথায় ভেসে বেড়াবেন, হাওয়ায় ভাসবেন, বাতাসে ভাসবেন, ফুলের সাথে উড়ে বেড়াবেন। এত সুন্দর তার কবিতাগুলো। তো ভিউয়ার্স, এরপরে কিন্তু আমরা 6 নম্বর কবিতা দেখলাম। এরপর পিবি শেরির, পার্সি বিশি শেরির কবিতা দেখবো, ওড টু ওয়েস্ট উইন্ড। ইয়েস ভিউয়ার্স, পার্সি বিশি শেরি আপনারা জানেন যে বাংলাদেশে যাকে বলা হয় কাজী নজরুল ইসলামকে বলা হয় বিদ্রোহী কবি, এই কবি কিন্তু আরেকজন ইংল্যান্ডে, তার নাম পার্সি বিশি শেরি। পার্সি বিশি শেরির ওড টু দ্য ওয়েস্ট উইন্ড কবিতা পড়ে আপনাকে মনে হবে যে ইয়েস, কি সুন্দর একটি কবিতা উনি লিখেছেন এবং আপনার এত ভালো লাগবে কবিতাটা, অসাধারণ কবিতা। এরপরে জন কিটসের কবিতা পড়বেন টু অটাম। তো ভিউয়ার্স, আপনাদের মনে রাখতে হবে 6, 7, 8-এর ওয়ার্ডসওয়ার্থ শেরি এবং জন কিটস কিন্তু রোমান্টিক কবি এবং তাদের কবিতাগুলো পড়ে কিন্তু আপনার ভালো লাগবে, কারণ আপনি রোমান্টিক, আপনি ইয়াং এবং ইয়াংদের রোমান্টিক কবিতাগুলো খুব বেশি ভালো লাগে। এরপরেই কিন্তু আমরা আরেকজন বিখ্যাত কবি পাচ্ছি এবং তার নাম হচ্ছে টেনিসন, আলফ্রেড টেনিসন এত বড় মাপের কবি, আপনারা চিন্তা করতে পারবেন না সে কত বড় মাপের কবি এবং সে কিন্তু ইংল্যান্ডের জাতীয় কবি বলা হয় টেনিসনকে। এবং তার ইউলিসিস কবিতাটা পড়লেই কিন্তু আপনার মনে হবে যে ইয়েস, আপনিও ইউলিসিস হতে চান, আপনাকেও ইউলিসিস হতে হবে এবং আপনি যখন ইউলিসিস হতে পারবেন তখনই কিন্তু আপনি গেইনার এবং আপনাকে ফলো করবে অন্যরা। এবং ইউলিসিসকে নিয়ে যেভাবে টেনিসন কবিতা লিখেছে, আপনাকেও দিয়ে কবিতা লিখবে কোনো এক কবি। তো ভিউয়ার্স, অনেক কবিও লিখতে পারে। রবার্ট ব্রাউনিংয়ের প্যাট্রিয়ট কবিতাটি আপনারা পড়বেন। রবার্ট ব্রাউনিংয়ের প্যাট্রিয়ট কবিতা, ও মাই ডিয়ার ভিউয়ার্স, এত সুন্দর একটি কবিতা, আমি কি বলবো, আপনার এত ভালো লাগবে, আপনার চোখে পানি চলে আসবে। কবিতাটি পড়বেন, কবিতাটি আমাদের চ্যানেলেও দেয়া আছে। আপনি একা পড়লে কতটা ভালো লাগবে জানি না, তবে আমাদের সাথে যখন পড়বেন এবং টিচারের সাথে যখন আপনি এটি জানার বোঝার চেষ্টা করবেন তখন আপনার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়বে। রবার্ট ব্রাউনিংয়ের প্যাট্রিয়ট কবিতাটি এত সুন্দর কবিতা। ও ভিউয়ার্স, তারপরেই কিন্তু চলে আসছে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং কিন্তু রবার্ট ব্রাউনিংয়ের ওয়াইফ, তার ওয়াইফও আরেকজন কবি। হাউ ডু আই লাভ দি লিখেছেন এই কবি এবং তিনি কিন্তু এখানে দি বলতে আপনারা জানেন যে আপনারা যখন অনার্সে পড়বেন তখন দি, দাই, দাও এই সমস্ত শব্দগুলো পাবেন যেগুলো আর্কেইক ওয়ার্ডস এবং এখানে দি অর্থ কিন্তু তোমাকে, তার অর্থ আমি তোমাকে কীভাবে ভালোবাসি, আমি তোমাকে কতটা ভালোবাসি। তো এই আমি তোমাকে কতটা ভালোবাসি এটি কিন্তু এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং বুঝিয়েছেন, তার স্বামীর কথা বলেছেন, রবার্ট ব্রাউনিংয়ের কথা বলেছেন, রবার্ট ব্রাউনিংকে উনি কতটা ভালোবেসেছেন। এবং ভিউয়ার্স, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আপনি যদি এই কবিতাটি পড়েন আপনার মনে হবে যে ভালোবাসার এত বেশি গভীর ভালোবাসার কোনো কবিতা হয়তো আপনি জীবনেও পড়েননি বা জীবনেও শোনেননি। হাউ ডু আই লাভ দি আপনাকে পড়তে হবে এবং আপনি দেখবেন যে একটা নতুন জগতে চলে গেছেন এবং কবিতা মানেই সুন্দর, কবিতা মানে আকর্ষণ, কবিতা মানেই ভালো লাগা এবং এই হাউ ডু আই লাভ দি পড়ে কিন্তু আপনার নতুন কোনো সম্ভাবনার সৃষ্টি হতে পারে। তো ভিউয়ার্স, ওয়াল্ট হুইটম্যানের কবিতা ক্রসিং ব্রুকলিন ফেরি, এই কবিতাটি কিন্তু অনেক গভীর একটি কবিতা। এই কবিতাটি পড়তে হলে আপনাকে একটু একা একা না পড়ে টিচারের সহায়তা নিয়ে পড়াই ভালো। তো ভিউয়ার্স, 12 দেখছি এমিলি ডিকেনসনের কবিতা বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ। কবিতাটি অসাধারণ সুন্দর। বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ অর্থ হচ্ছে আমি মৃত্যুর জন্য অপেক্ষা করতে পারি নাই, কিন্তু মৃত্যু এসে আমার কাছে দাঁড়িয়ে বলল চলো যাই, তোমার সময় হয়ে গেছে, তোমাকে আমি নিতে এসেছি। তখন আমি দেখলাম যে আমি তো রেডি না, আমি তখন সামান্য জামা কাপড় নিয়ে রওনা করলাম। পথে গিয়ে দেখি আমার গায়ে ঠান্ডা লাগে, শীত লাগে এবং এরপরে দেখলাম একটু উঁচু ঢিবি, সেই উঁচু ঢিবিটাই বুঝলাম এটি আমার সেই প্রাসাদ যেখানে আমাকে থাকতে হবে। তো ভিউয়ার্স, কবরের কথা বলা হচ্ছে এই উঁচু ঢিবিটাকে। তো এই কবিতাটি পড়লে কিন্তু আপনি অন্য জগতে
চলে যাবেন। অসাধারণ সুন্দর এমিলি ডিকিনসনের এই কবিতাটি আপনি পড়বেন, ভালো লাগবে, এবং আমাদের সঙ্গে পড়লে আমরা আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমাদেরও ভালো লাগবে। তো ভিউয়ার্স, ডাব্লিউ বি ইয়েটস আইরিশ কবি এ প্রেয়ার ফর মাই ডটার, এই কবিতাটি উনি লিখেছেন। ওনার সম্পর্কে আপনারা জানেন অথবা জানবেন যে একজন প্রেমিকার জন্য মড গানের জন্য উনি ক্রেজি হয়ে গেছিলেন, এবং ক্রেজি হওয়ার পরে উনি কিন্তু কবিতা লিখেছেন, এবং প্রায় কবিতাতেই মড গান চলে এসেছে। এবং এ প্রেয়ার ফর মাই ডটার এই কবিতাটি আপনাদের জন্য দেওয়া আছে। এই কবিতাতে কিন্তু ডাব্লিউ.বি.ইয়েটস তার মেয়ের জন্য প্রার্থনা করছে এবং সন্তানের জন্য কেমন পৃথিবী তিনি চান সেই প্রার্থনাটি এখানে করছেন। তো আপনাদের অনেক ভালো লাগবে আশা করি এই কবিতাটি, কারণ ডাব্লিউ.বি.ইয়েটস কিন্তু পৃথিবীতে 2 থেকে 3 বড় কবির মধ্যে একজন। ভিউয়ার্স, তো ভিউয়ার্স এর পরে দেখবো আমরা রবার্ট ফ্রস্টের হোম ব্যারিয়ার। এত সুন্দর একটি কবিতা, এত সুন্দর, এত ভালো লাগার রবার্ট ফ্রস্টের কবিতাগুলো, সবগুলো কবিতাই সুন্দর রবার্ট ফ্রস্টের। আপনি দেখবেন যে ওনার ইংল্যান্ডের কবি উনি। তো এই ভদ্রলোকের কবিতাগুলো পড়লেই আপনার মন ভালো হয়ে যাবে। এত সহজ ভাষায় কবিতা লেখা খুব কম কবি লিখেছেন। হোম ব্যারিয়াল কবিতাটি আপনি যখন পড়বেন তখন আপনার চোখ ফেটে পানি আসবে। তখন আপনার মনের মধ্যে অনেক অনেক প্রশ্ন আসবে, অনেক অনেক ধরনের কনফিউশন, অনেক বিষয় চলে আসবে। কে ভালো, স্বামী ভালো না স্ত্রী ভালো, হাজব্যান্ড না ওয়াইফ ঠিক পড়ছে। একবার মনে হবে যে হাজব্যান্ড ঠিক পড়ছে, আর একবার মনে হবে ওয়াইফ ঠিক পড়বে। এবং শেষে দেখবেন এই হোম ব্যারিয়াল মানে বাড়িতে কবর দেয়া এই দুঃখের কবিতাটি আপনাকে একটি নতুন একটি আবহে ভরে তুলবে এবং আপনার ভিতর থেকে পারগেট করবে, আপনার দূষণগুলো বের করে নিয়ে আসবে। 15 কবিতা দেখছি আমরা ডি.এইচ লরেন্সের কবিতা দ্য পিয়ানো কবিতাটি কবি এত সুন্দর করে লিখেছেন। তো ভিউয়ার্স, এখানে কিন্তু আমরা ডি.এইচ লরেন্স কিন্তু একজন আধুনিক কবি, এবং ওনার কবিতায় কিন্তু আধুনিকতা চলে এসেছে, একটু ম্যাচুরিটি, একটু নতুনত্ব। দ্য পিয়ানো কবিতাতে মা মাকে নিয়ে এই কবিতা। তো এই কবিতাটা কিন্তু আপনাকেও ম্যাচিওর করে দেবে। কবিতাটি কিন্তু অনেক অনেক সুন্দর। তো ভিউয়ার্স, এরপরে আসবে ডারান টমাসের ফার্ন হিল কবিতাটি আপনার কাছে খুবই ভালো লাগবে। ফার্ন হিল একটি সুন্দর জায়গার নাম, যেটি একটি বাগান বাড়ি বা খামার বাড়ির জায়গার নাম, যেখানে কবি গিয়েছেন তার ফুপুর বাড়িতে। সেই ফুপুর বাড়ির কবিতায় সেখানে সে কল্পনায় কোথায় কোথায় ঘুরে বেড়ালেন, সেই কবিতাই কিন্তু ফার্ন হিল। অনেক বিখ্যাত, অনেক সুন্দর কবিতা। টেড হিউজের পাইক কবিতাটা আপনি পড়বেন ভিউয়ার্স। টেড হিউজের পাইক কবিতাটি পড়লে কিন্তু আপনি পেয়ে যাবেন নতুন একটি বিষয়। এই বিষয়টি কবিতায় থাকে খুব কম, সেটি হচ্ছে সহিংসতা, আক্রমণ এবং গ্রাস করা। এটি আসবে পাইক কবিতাটি এতে, এবং পাইক কিন্তু এটা মাছের নাম। এই কবিতাটি কিন্তু মাছকে নিয়ে। তো ভিউয়ার্স, এর পরে কিন্তু আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতা গীতাঞ্জলি কবিতা, আপনারা জানেন যে অনুবাদ হয়েছিল গীতাঞ্জলি, সেই অনুবাদের কবিতা থেকে নেওয়া হয়েছে হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার। তো ভিউয়ার্স, এই কবিতায় অনুবাদে কিন্তু হেল্প করেছিলেন ওনাকে ডাব্লিউ.বি.ইয়েটস ওনাকে হেল্প করেছিল। একটি তথ্য আপনাদের জানা থাকা দরকার। তো রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার পেলাম আমরা চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ সেথা শির, সেই কবিতাটি আপনারা পড়বেন গীতাঞ্জলি 35। এবং কায়সার হকের একটি কবিতা, উনি বাঙালি কবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক। লার্নিং গ্রিফ কায়সার হকের কবিতা, এটি আপনি পড়বেন, যেখানে আছে দুঃখকে শেখা। তো ভিউয়ার্স, আপনাকে লিটারি টার্ম শিখতে হবে। সিমিলি, মেটাফোর। সিমিলি মানে হচ্ছে একই রকম, মেটাফোর অর্থ রূপক,
এগুলো আমাদের সবগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা জাস্ট দেখে নেন, দেখবেন যে কত সহজ, কত ইজি মনে হচ্ছে। এবং আপনাদেরকে যেগুলো যা লাগবে সেগুলোকে আমাদেরকে জিজ্ঞাসা করবেন। পার্সোনিফিকেশন, মেথোনিমি, সিম্বল, irony, climax, anticlimax, alliteration, assonance, hyperbole, paradox, onomatopoeia, bathos, allusion, concept, pun, imagery, elegy, sonnet, lyric, dramatic monologue, ode, ballad, fable, satire, lampoon, prosody, accent, foot, measure, blank verse, rhyme, tercet, couplet, heroic couplet, scansion of verse and others. তো ভিউয়ার্স, এইগুলো কিন্তু সবই আমাদের দেয়া আছে, আপনারা দেখবেন। তো লিটারেরি টার্মস সম্পর্কে আমরা কিন্তু সুন্দর ক্লাসগুলো দিয়েছি, ভিডিওগুলো দিয়েছি, আপনারা দেখবেন এবং আপনারা খুব সহজে সিমিলি, মেটাফোর, পার্সোনিফিকেশন, মিটোনিমি, সিম্বল, আইরনি, ক্লাইম্যাক্স, অ্যান্টি ক্লাইম্যাক্স, অ্যালিটারেশন, অ্যাসোনেন্স এগুলো বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আবারও দেখা হবে। তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, লাইক করতে এবং শেয়ার করতে ভুলবেন না, কারণ আমরা আপনাদের সঙ্গে থাকবো। আপনারা কেন আমাদের সঙ্গে থাকবেন না? ভালো থাকুন, সুস্থ থাকুন, উইশ ইউ গুড লাক।